হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও রয়েছে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেটি সোনালী জনতা এবং অগ্রণী ব্যাংক লিমিটেড অফিসে 2008 এর নিয়োগ পরীক্ষা এসেছিল, এবং কি ঢাকা ইউনিভার্সিটি ও বুয়েটের ভর্তি পরীক্ষা এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে ফ্রম 6 বয়েজ অ্যান্ড 4 গার্লস 5 আর টু বি সিলেক্টেড ফর অ্যাডমিশন ফর এ পার্টিকুলার কোর্স। বলছে কি 6 জন বালক এবং 4 জন বালিকা হতে 5 জনকে একটি পার্টিকুলার কোর্স মানে একটি নির্দিষ্ট কোর্সের ভর্তির জন্য সিলেক্টেড করা হবে। বলছে কি ইন হাউ মেনি ওয়েজ ক্যান দিস বি ডান। বলছে কি যে কতভাবে এটা করা যেতে পারে। ইফ দেয়ার মাস্ট বি এক্স্যাক্টলি 2 গার্লস, যেখানে ঠিক অবশ্যই 2জন কি থাকবে, গার্লস থাকবে। তার মানে কি এই 5 জনের মধ্যে অবশ্যই 2জন গার্লস থাকবে, এটা মাস্ট বলছে। হ্যাঁ, মাস্ট বি এক্স্যাক্টলি 2 গার্লস। তো এই গাণিতিক সমস্যাটি চলুন আরেকবার পড়ে এবং বোঝার চেষ্টা করি। কি বলছে যে ফ্রম 6 বয়েজ অ্যান্ড 4 গার্লস 5 আর টু বি সিলেক্টেড ফর অ্যাডমিশন ফর এ পার্টিকুলার কোর্স। বলছে কি 6 জন বালক এবং 4 জন বালিকা হতে 5 জনকে একটি পার্টিকুলার কোর্সের ভর্তির জন্য সিলেক্ট করা হবে। বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দিস বি ডান। বলছে কতভাবে এটা করা যেতে পারে। ইফ দেয়ার মাস্ট বি এক্স্যাক্টলি 2 গার্লস, যদি সেখানে কি অবশ্যই 2জন গার্ল অন্তর্ভুক্ত থাকে ওই 5 জনের মধ্যে, সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো কোশ্চেন থেকে আমরা যেটা জানতে পারি যে বয়েজ হচ্ছে কয়জন, বয়েজ হচ্ছে 6 জন, আর গার্লস গার্লস হচ্ছে কয়জন, 4 জন। তাহলে এখানে 6 + 4 টোটাল হচ্ছে কয়জন, 10 জন। 10 জনের মধ্যে আমরা কয়জনকে সিলেক্ট করব, 5 জনকে, তাই না, একটি পার্টিকুলার কোর্সের জন্য। তবে এখানে কন্ডিশন দেওয়া রয়েছে, এই যে 4 জন যে গার্লস রয়েছে, অর্থাৎ আমরা যে এই যে 5 জনকে যে আমরা সিলেক্ট করব, এই 5 জনের মধ্যে অবশ্যই 2জন কি থাকবে, গার্লস থাকবে। এই 5 জনের মধ্যে 2জন কি করবে, অবশ্যই গার্লস থাকবে। তাহলে বাকি কয়জন, এই 5 জনের মধ্যে বাকি যে 3জন, তাই না, তাহলে এই বাকি 3জন কি হবে, বয়েজ হবে। এই তো, তাই না, এটাই তো বুঝতে পারছি, তাই না, যে 6 জন বালক এবং 4 জন বালিকা রয়েছে, টোটাল 10 জন। 10 জনের মধ্যে আমরা কি করব, একটি পার্টিকুলার কোর্সের জন্য 5 জনকে সিলেক্ট করা হবে। এই 5 জনের মধ্যে 2জন গার্লস অবশ্যই থাকবে। তাহলে বাকি এই যে 2জন যদি গার্লস হয়, তাহলে বাকি 5 থেকে 2 বিয়োগ করলে কি 3জন, ওই 3জন কি হবে, বয়েজ হবে। এখন আমরা যে কাজটি করব, এই যে 2জন গার্লসকে আমরা, যেহেতু টোটাল গার্লস কয়জন এখানে 4 জন, তাহলে এই 4 জন থেকে 2জন গার্লসকে আমরা কতভাবে বাছাই করতে পারবো, সেটা সেটার যে সূত্র, সেটা আমরা কম্বিনেশনের পূর্বে ক্লাসে আমরা দেখেছিলাম, যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস বাছাই করার যে উপায়, সেটা হচ্ছে কি NCR। আর NCR সমান আমরা দেখেছিলাম n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এই যে সূত্রটি, এই সূত্রটিকে আমরা কাজে লাগিয়ে আমরা কি করব, এই যে 5 জনকে আমরা কতভাবে সিলেক্ট করতে পারবো, যেখানে 2জন অবশ্যই গার্লস থাকবে, সেই সংখ্যাটা আমরা এখানে নির্ণয় করব। তাহলে দেখেন এই 5 জনের, এই যে 5 জনের যে 5 জনকে যে আমরা সিলেক্ট করব একটা পার্টিকুলার কোর্সের জন্য, এই 5 জনের মধ্যে 2জন কি হবে, গার্লস। তাহলে এই 2জন গার্লসকে আমরা কয়জনের মধ্যে থেকে সিলেক্ট করব, যেহেতু এখানে টোটাল কয়জন গার্লসের কথা বলছে, 4 জন। তাহলে আমরা 4 জনের মধ্য থেকে 2জন গার্লসকে কতভাবে বাছাই করতে পারে, সেই সংখ্যাটা এখানে নির্ণয় করব। আবার এখান থেকে বাকি কয়জন, 5 জনের মধ্যে বাকি 3জন কি হবে, বয়েজ। কিন্তু এখানে বয়েজ দেওয়া রয়েছে কয়জন, 6জন। তাহলে এই 6জনের মধ্যে থেকে 3জন বয়েজকে আমরা কীভাবে সিলেক্ট করতে পারবো, সেটা হচ্ছে কি 6C3 উপায়ে। এটা আমরা কীভাবে পেলাম, এই যে NCR থেকে। কারণ আমরা কি জানি যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস বাছাই করার যে সূত্র, সেটা হচ্ছে কি NCR। আর NCR সমান কি জানি আমরা, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r
ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে 6 জনের মধ্য থেকে 3 জন ছেলেকে আমরা 6C3 উপায়ে বাছাই করতে পারবো, আবার 4 জন গার্লসের মধ্য থেকে 2 জন গার্লসকে আমরা 4C2 উপায়ে বাছাই করতে পারবো। এই 2 জন গার্লস নিচ্ছে এই কারণে, কেননা কোশ্চেনে বলেছে 2 জন গার্লস, অবশ্যই 5 জনের মধ্যে 2 জন গার্লস থাকবে। ঠিক আছে, যেই 5 জনকে আমরা সিলেক্ট করব। এখন এখানে দেখেন তো, এই যে এই যে বাছাই সংখ্যা দুটো, এটা কি একটা আরেকটার উপর নির্ভরশীল না? কেননা এখানে 2 জন গার্লস, এই 5 জনের মধ্যে যদি 2 জন গার্লস হয় তাহলে 3 জন কি হবে, ছেলে হবে। আবার 3 জন ছেলেকে আমরা 6 জনের মধ্যে থেকে বাছাই করব। আবার এই 2 জন গার্লসকে 4 জনের মধ্যে থেকে বাছাই করব। তার মানে কি, এই যে 2 জন গার্লস হলে কয়জন ছেলে হবে, এটা কি একটা আরেকটার উপর নির্ভরশীল, তাই না? তাহলে কি বাছাই সংখ্যাটা কি একটা আরেকটার উপর নির্ভরশীল? যেহেতু একটা আরেকটার উপর নির্ভরশীল, সেহেতু এই যে 6C3-র যে রেজাল্ট এবং 4C2 এর যে রেজাল্ট, এই রেজাল্ট দুটো আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। কীভাবে? সেটা গণনার গুণন বিধি অনুসারে। ঠিক আছে, এই যে 4C2, এই দুটো কী হবে, গুণ হবে। সেটা হচ্ছে কি, গণনার গুণনবিধি অনুসারে। আমরা গণনার গুণনবিধি কী জানি, যে দুটি ঘটনা যদি একটি আরেকটির উপর নির্ভরশীল হয়, তাহলে এই দুটি ঘটনাতেই যে রেজাল্ট দুটো আসবে সেই দুটি কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তাহলে এখানে 6C3 সরাসরি এই সূত্র অনুসারে আমরা লিখব। এটা মনে রাখার উপায় হচ্ছে কি, একটা টেকনিক হচ্ছে, উপরে সি রয়েছে এই জন্য আমরা এই যে উপরে 6 ফ্যাক্টরিয়াল লিখব, আর 3 এখানে পা বরাবর, এই জন্য 3 ফ্যাক্টরিয়াল নিচে লিখব। তারপর 6 থেকে 3 কী করবো, আমরা বিয়োগ করব, বিয়োগ করলে ফ্যাক্টরিয়াল নেব। আবার 4C2, এটাও ঠিক একইভাবে, সি এর মাথা বরাবর 4 রয়েছে, তার মানে কি উপরে নেব 4 ফ্যাক্টরিয়াল, নিচে কি সি এর পাতা বরাবর 2 রয়েছে, এখানে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে কি 3 ফ্যাক্টরিয়াল, 6 থেকে 3 বাদ দিলে কি 3 ফ্যাক্টরিয়াল, এখানে 4 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 4 থেকে 2 বাদ দিলে 2 ফ্যাক্টরিয়াল। এখন এখান থেকে দেখেন, উপরে 6 ফ্যাক্টরিয়াল, নিচে রয়েছে কি 3 ফ্যাক্টরিয়াল, উপরে 4 ফ্যাক্টরিয়াল, নিচে 2 ফ্যাক্টরিয়াল। এখন এখানে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা 4 ফ্যাক্টরিয়াল, আমরা যদি n ফ্যাক্টরিয়াল কথা বলি, n ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি জানি, যে 1 থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে বলা হয় কি, n ফ্যাক্টরিয়াল। 1 থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল হচ্ছে n ফ্যাক্টরিয়াল। এটা ফ্যাক্টরিয়ালের সংজ্ঞা অনুসারে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল সমান কি জানি, যে 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। আবার 3 ফ্যাক্টরিয়াল বলতে কি জানি, যে 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। আবার 4 ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি জানি, যে 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। যেমন এখানে দেখেন, উপরে 6 ফ্যাক্টরিয়াল, নিচে 3 ফ্যাক্টরিয়াল, তাই না? আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে একটা কাজ করব, এখানে 6 ফ্যাক্টরিয়াল লিখতেছে, এখানে লিখে 6 ফ্যাক্টরিয়াল বলতে কি 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল, তাই না? এখানে দেখেন তো নিচে 3 ফ্যাক্টরিয়াল রয়েছে না, এই জন্য আমরা একটা কাজ করব, এই 6 ফ্যাক্টরিয়াল থেকে 6, 5, 4 এগুলোকে বের করে নিয়ে আসবো। তাহলে এখানে কি থাকে, 1 ইন্টু 2 ইন্টু 3, আর এটা সমান কি লেখা যায়, 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 6 ফ্যাক্টরিয়াল সমান কি, আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, ঠিক একইভাবে দেখেন 4 ফ্যাক্টরিয়াল, এই 4 ফ্যাক্টরিয়াল সমান কি জানি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। এই 4 ফ্যাক্টরিয়াল থেকে যদি 4 এবং 3কে যদি আমরা বের করি তাহলে কি 1 ইন্টু 2, এটা সমান কি লিখতে পারি, 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তাহলে এটা সমান কি 4 ফ্যাক্টরিয়াল। এখন আমরা এখানে মানগুলো বসাবো। এখানে 6 ফ্যাক্টরিয়াল বলতে 6 ফ্যাক্টরিয়াল সমান আমরা এটা লিখব। কেন লিখতেছি এখনই বুঝতে পারবেন, ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে, 3 ফ্যাক্টরিয়াল, নিচে কি 3 ফ্যাক্টরিয়াল, আবার 3 ফ্যাক্টরিয়াল সমান কি জানি আমরা, 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। এখানে উপরে 3 ফ্যাক্টরিয়াল, নিচে 3 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম, এই জন্যই এটা 6 ফ্যাক্টরিয়ালকে এইভাবে লিখলাম। ঠিক আছে, 6কে 3 দিয়ে ভাগ করলে কি হয়, উপরে ভাগফল হচ্ছে 2, আবার 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হলো কত, 2। তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু কি 2 গুণন, এখানে দেখেন 4 ফ্যাক্টরিয়ালকে আমরা একইভাবে লিখব। 4, 3কে বের করে নেব, তাহলে কি থাকে 2 ফ্যাক্টরিয়াল। এই যে 4 ফ্যাক্টরিয়াল সমান এই যে এটা লিখতেছি। ঠিক আছে, আর নিচে কি 2 ফ্যাক্টরিয়াল, আর 2
ফ্যাক্টোরিয়াল সমান কী লিখে যায় 2 × 1, 2 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, 4কে 2 দিয়ে ভাগ করলে কী হয় উপরে হয় 2, তাহলে এখানে কী থেকে 2 × 3, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, ঠিক আছে 5 দুগুণে কি 5 দুগুণে 10, 2 দুগুণে 20, আবার 3 দুগুণে 6, 20 আর 6 গুণ করলে কী হয় 120, তাহলে 120 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে অপশান হচ্ছে কি ডি। তাহলে কি বলতে পারি যে এই যে 6 জন বালক এবং 4 জন বালিকা হতে যদি আমরা 5 জনকে একটি পার্টিকুলার কোর্সের জন্য ভর্তির জন্য সিলেক্ট করি, যেখানে 2 জন বালিকা থাকবে, তাহলে এই যে 6 + 10, এই 10 জনের মধ্যে থেকে টোটাল 5 জনকে আমরা 120 উপায়ে সিলেক্ট করতে পারবো, যেখানে অবশ্যই 2 জন কি থাকবে বালিকা অন্তর্ভুক্ত থাকবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিভিম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউবে বিভিম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বিভিম্যাথ একাডেমির পাশে থাকবেন। আশা করি উপকৃত হবেন, আর পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে বর্তমানে ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। তো আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।